হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। এর আগের দিন তোমাদের আমার গাছগুলো দেখিয়েছিলাম, কিন্তু গোলাপ গাছগুলোতে কুড়ি ছিল। তো দেখো, এই গোলাপ গাছগুলোতে ফুল এসছে, ফুলগুলো আবার কতগুলো শুকিয়ে যাচ্ছে। তোমরা জানো আমার এখন এক্সাম চলছে, তাই ঠিক মতো ভিডিও করতে পারছি না। তো গাছগুলোতে আজকে এক্সাম দিয়েই জাস্ট বাড়িতে এলাম, এখন প্রায় 5টার মতো বাজে। তো গাছগুলোতে একটু জল দিলাম, এখন তো গরম অলমোস্ট পড়েই গিয়েছে। তো জল দেওয়ার সময় ভালো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, কারণ ফুলগুলো হয়তো ঝরেও যেতে পারে। তো এই দেখো গাঁদাটা কত সুন্দর হয়েছে না, আর অনেকটা কিন্তু বড় বড় সাইজেরও হয়েছে গাঁদাটা। আগের দিন তোমাদের যেই কুড়িগুলো দেখিয়েছি ওগুলো কিন্তু সব ফুল ফুটে গিয়েছে, আর এই যে গাছগুলো দেখছো এগুলো সব তো নতুন বেরিয়েছে, এগুলো কুড়ি আসবে আস্তে আস্তে। আর এই রিসেন্ট গাছগুলো হচ্ছে মানে পাতা হচ্ছে এগুলো, আর এগুলো আর কদিন পরে কুড়ি চলে আসবে। আর এই যে আমার কুন্দু ফুলের গাছটা, এটা ছিঁড়ে ছিঁড়ে আর কি পুজো দিই, তাই সব ফুলগুলো কমে গিয়েছে। আর এই গাছটা আমি নতুন কিনেছি, দেখো ভীষণ সুন্দর লাগে এই ফুলটা, আমার পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট। অলকানন্দা বলে এটাকে বাংলায়। তো এই হলো ফুলটা পার্পেলের মধ্যে। তো এটা হচ্ছে আমি নতুন কিনেছি, এই 2 দিন আগে কিনলাম জাস্ট। এটা আমার প্রথম ফুল বলতে পারো, এটাকে কিন্তু আলমন্ডাও বলা চলে। তো এই ফুলটা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল, তো ফাইনালি কিনে নিয়েছি। তো দেখো নতুন ফুলও হয়েছে, দেখতে কি ভালো লাগছে না। তো এটা 2-3 দিন থাকে হয়তো গাছে। তো চলো তোমাদের সাথে আরেকটা ফুল শেয়ার করি। এটা দেখো পার্পল কালারের মধ্যে, এর আগের দিন তোমাদের এই ফুলটার কুড়িটা দেখিয়েছিলাম। তো এখন অনেকটা ফুল হয়ে গিয়েছে, ভীষণ ভালো লাগছে না দেখতে। এটা আমার পার্পল কালারের মধ্যে, এটা একটাই কুড়ি এসছে গাছে। তো এটা কেটে দিলে যদি আবার ডালপালা হয় তাহলে একটু বড় হবে মেবি। এই গাছটা কিন্তু এখনও ছোট্ট। আর এই যে এখানে বলেছিলাম যে আমার অনেকগুলো কুড়ি এসেছিলো, তো অনেকগুলো 3-4টা ফুল না আমি এই গাছ থেকে ছিঁড়ে ফেলেছি। তো এই একটা ফুলই আছে আর বাকিগুলো কুড়ি আছে। ফাইনালি আমার পিটুনিয়াতে কুড়ি এসছে, আর ফুলগুলো দেখো বড় হয়েছে, মানে কুড়িগুলো বড় হয়েছে। এই কুড়িগুলো কালকেই কিন্তু ফুটে যাবে। আর এটা তোমাদের দেখিয়েছিলাম ডিপ যে পার্পল কালারটা হয়, সেই পার্পল কালারটা। তো এখানে তো আমি বলেছিলাম 2টো গাছ রয়েছে পিটুনিয়া, তো 2টো গাছেই কিন্তু কুড়ি এসছে। এই মানে এই গাছটার কুড়িগুলো বড় বড় হয়েছে, আর ওই কুড়িগুলো একটু ছোট আছে, ওটাও 2-3 দিন পরেই ফোটা স্টার্ট করে দেবে। তো আমার মনে হচ্ছে 2টো গাছই পার্পেলের মধ্যেই হবে, মানে 2টো ফুলই পার্পেলের মধ্যেই হবে হয়তো। আর এই পিঙ্ক কালারের মানে গোলাপটা কিন্তু মানে অনেকগুলো হয় একসাথে। আর এই যে পাশের যেটা আছে এটা কিন্তু পার্পেল হবে, কিন্তু হালকা পার্পেল, ওই সেটা ডিপ পার্পেল, এটা হালকা পার্পেল। আর এই যে গাঁদা ফুলটা দেখতেই পাচ্ছো, ইয়েলো গাঁদা ফুলটা কত সুন্দর হয়েছে না। আর এই মিনি রোজটা, একটা ফুল তো আমি কেটে দিয়েছি, একটু শুকিয়ে গিয়েছিল। আর এই জারবেরাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। এরপরে আমি একটা রেড জারবেরা কেনার ইচ্ছা আছে, এটা তো বেবি পিঙ্ক কালারের। আর এই যে গাঁদা ফুলের গাছটা, যেটা আমাকে বলেছিল 12 মাস ফুল হবে, এটার পাতাগুলো দেখো একটু হোয়াইট আর গ্রিনের মিক্স করা। তারপরে এই যে আরেকটা আমার পিটুনিয়া গাছ, এটারও কিন্তু আমার ফুল এসছে। তো এটাও কিন্তু হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক আর হোয়াইট মানে 2টো কালার মিক্স করে ফুলটা হয়েছে। তো ফাইনালি অনেক দিন পর, প্রায় 3 মাস পর তো মনে হয় ফুল এলো আমার গাছে ফাইনালি। আমি তো খুব খুশি, আমি ভাবছিলাম যে কীরকম কালার হবে, কারণ নার্সারি থেকে যখন কিনেছিলাম তখন তো কালারটা বুঝতে পারিনি। তো দেখলাম এই কালারটা হলো, বেশ ভালোই ছিল কালারটা। আর এই আমার ছিল ডালিয়া। আর এই গোলাপ গাছগুলো দেখো 3-3টে কুড়ি এসছে। তো দেখা যাক কী কালার হয়। আমার তো খুব এক্সাইটেড লাগে যখন মানে এই গাছগুলো কিনে এনেছিলাম, তারপরে তো আর ফুল নেইনি। তো কি কালারের গোলাপ ছিল সেটা ভুলে গিয়েছিলাম, তো এবার ফুল এলে দেখতে পাবো। আর এই দেখো আমার চন্দ্রমল্লিকা গাছটার আবার নতুন করে কুড়ি এসেছে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের সবার কেমন লেগেছে তোমরা প্লিজ জানাবে কমেন্টে। তো আজকের মতো সবাইকে টাটা এন্ড বাই।